বন্ধুরা, 18ই মে আর সকাল 8:58, মানে প্রায় 9টা বাজতে যায়। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল সৌমাভোস ক্রিয়েশন, আর আজকে দেখছো এই জগদ্ধাত্রী প্রতিমা। ভালো করে দেখো, অর্ধেক খড়ি করা আছে, অর্ধেক করা নাই, কারণ এই প্রতিমাটায় কিছু গন্ডগোল ছিল। এবং প্রথম গন্ডগোল হচ্ছে হাতগুলো মোটা মোটা ছিল, আর তাই জন্য সেটাকে আমি পুরো ঘষে শিরিশ করে একদম পাতলা করে নিয়েছি, যেটা মুখের সাথে মোটামুটি অ্যাডজাস্টেবল হয়। আর মুখটাও কিন্তু ভালো করে নোটিস করো, একটু এবড়ো খেবড়ো হয়ে আছে, একটা চোখ উপরে একটা চোখ নিচে এরকম হয়ে আছে, যে জন্য আমি মুখে খড়িটা মেরেছিলাম না। এবং দাদাকে বলেছিলাম আমি 2 দিন পরে প্রতিমাটা ডেলিভারি দিচ্ছি। তো এবার এনাকে একটু ঠিকঠাক করার পালা। পুরো একদিকের গালে মাটি দিয়ে নিয়েছি, মাথার ওপরে মাটি দিয়ে নিয়েছি, হাতগুলোকে ঘষে ঘষে সরু করে নিয়েছি। আর এই যে কাপড়ের খাদ গর্তগুলো আমি কিন্তু বেলে মাটি দিয়ে ভরাট করব, কারণ এই ভেতর থেকে একটু কালো কালো গর্তর মতো হয়ে আছে, এগুলো আমার মোটেই ঠিকঠাক লাগছিল না দেখতে। 9টা 24, 18ই মে, আর মোটামুটি যে যে জায়গায় মাটি দেওয়ার কাজ সেগুলো কিন্তু কমপ্লিট। এরকম খানিকটা লুক দাঁড়ালো। মুখে মাটি দিয়ে নিয়েছি, হাতগুলো তো ঘষে নিয়েছি, তোমাকে বললামই। এবার ছিল শুকানোর পালা, আর ঠিক মতো মিহি সিরিজ দিয়ে ঘষে ন্যাকড়া বসিয়ে নেওয়ার পালা। যেহেতু বাসে করে বাঁকুড়া যাবে, বাসে তুলে দিতে হবে আমাকে প্রতিমাটা, সেহেতু বাসের জার্কিং তো একটা বড় সড়ো জার্কিং, তো সেই জন্য আমাকে ন্যাকড়া মারতে হয়েছিল। আর এখানে রিক্তম ভাইয়ের এই লক্ষ্মী আর নারায়ণ দুটো ছিল, অর্ডার ছিল, ছোট্ট ছোট্ট ফাইবারের হবে। তো নারায়ণটা আগে করে মোটামুটি ডাইস দেওয়ার মতো একটা জায়গায় করে নেওয়া হয়েছে। আঙুল ঠাঙুলগুলো যেহেতু হাতে হবে, সেহেতু আঙুলের মাটির কাজ মানে করা নাই আর কি, ফাইবারে বার করে পরে এমসিল দিয়ে আমি আঙুলগুলো করব। এবার ন্যাকড়া বসিয়ে নেওয়ার পর ছিল রং করে নেওয়ার পালা। ভালো করে লক্ষ্য করো, 4টে হাতে কিন্তু ন্যাকড়া বসিয়ে নেওয়া হয়েছে, গলায় ন্যাকড়া বসিয়ে নেওয়া হয়েছে এবং গোটা পেছন দিকেই ন্যাকড়া বসিয়ে নেওয়া হয়েছে। খড়ি করে নেওয়ার পর ছিল মুখ রং করে নেওয়ার পালা। আর মুখ রঙের জন্য এখানে অরেঞ্জ আর হলুদ আমি সাদার সাথে মিশিয়ে মুখ রংটা তৈরি করেছি। আর সত্যি বলছি, আমার তখনও ভয় লাগছিল যে মুখটা শেষমেশ কেমন হবে, কারণ মুখটা ঠিক করতে গিয়ে এখানে মাটি দিতে গিয়ে ওখানে মাটি দিতে গিয়ে কিন্তু চোখ মুখের দাগগুলো একটু হলেও ডিস্ট্রয় হয়েছে, নষ্ট হয়েছে বা লেপ্টে গেছে বলতে পারো। কিন্তু আমি জানি আমি সেগুলো এঁকে ঠিক করে নিতে পারবো। আর দেখো, প্রতিমার পেছন দিকেও আমি ভালো করে রং করে নিয়েছি, আর পেছন দিক দেখলেই বুঝতে পারবে গোটা প্রতিমায় কিন্তু ন্যাকড়া বসানো রয়েছে। যেহেতু বাসে করে যাবে সেহেতু আমি এতটুকু রিস্ক নিইনি। 12টা 51। এবার ছিল সিংহ রং করার পালা। হলুদ রং, জার্মান এলা আর কি, খড়ির সাথে মিশিয়ে একটু সফট করে লাইট করে নিয়ে এরকম সিংহ রংটা আমি তৈরি করে নিয়েছি। আর এই রংটা গোটা সিংহটাই মোটামুটি 2-3 কোট করে আমি করে নিয়েছিলাম। ঘড়ি কাটায় 1টা 10। রঙের কাজ আমার পুরো মোটামুটি কমপ্লিট। আর এবার ছিল সেট পার্ট দিয়ে নেওয়ার পালা। 2টো 23 অ্যাক্রিলিক কালারই ইউজ করেছি আমি, আর এই পেন্সিল গান আর মেশিনের সাহায্যে আমি গোটা প্রতিমা কিন্তু সেট দিয়ে নিয়েছি। সিংহতে ব্রাউন কালারের সেট ইউজ করেছি, আর প্রতিমার হাতে পায়ে অরেঞ্জ কালারের সেট। 3টে 4 চোখ আঁকা কমপ্লিট, কারণ আমি মেন আগে চোখটাই এঁকে দেখতে চেয়েছিলাম যে মুখটা এক্স্যাক্ট কেমন লাগছে, কারণ মুখটা নিয়ে আমি সত্যি একটু ভয়ে ছিলাম। তো কমেন্টে তোমরা জানাও তোমাদের মুখটা কেমন লাগলো। 6টা 28 আর প্রতিমা সাজিয়ে নেওয়ার পালা। তো পাড় বসিয়ে নিয়েছি ধারগুলো ঠিকঠাক করার জন্য কাপড়ের, এবং গয়না পরানোর জন্য আমি এরকম গয়না ইউজ করেছি। 7টা 31 সিংহর ফিনিশিং দেওয়া বাকি, একটা একটা করে কেশরে অমনি করে আমি রং করে নিয়েছি। ব্রাউন কালার ইউজ করেছি, ডার্ক শেডে ডার্ক ব্রাউন এবং লাইট শেডে লাইট ব্রাউন, আর জায়গায় জায়গায় আমি কালোও ইউজ করেছি, দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় কি ইউজ করেছি। দিয়ে একটা একটা করে দাগ কেটে নিয়েছি এবং খাঁজখুঁজগুলো আরও ভালো করে বুঝিয়েছি। 9টা 27 লাস্ট কাজ ছিল আমার। এই যে প্রথমে একটা হাতির মাথা করেছিলাম, কিন্তু ওটা বড় হয়ে যাচ্ছিল, আর এত বড় যেহেতু লাগবে না সেহেতু এই ছোট্ট করে একটা হাতির মাথা তার সাথে সাপ করে নিয়েছি এবং র্যান্ডমলি সেটা শুকিয়ে নিয়েছি। আমার তো কাজ এরকমই, প্রতিমা সব শেষ হয়ে যায় এবং লাস্টে এই কাজগুলোই বাকি থাকে আমার। তো কি আর বলবো, এগুলো করতে একদমই মন থেকে বলছি ভালো লাগে না, আমি জানি না কেন। কিন্তু এগুলোকে আমার একটা ছাটকাট ছাড়া কিছুই মনে হয় না।
তো যাই হোক, ওটা হাতির মাথাটা জমিয়ে আর সাপটা করে মোটামুটি শুকিয়ে নিয়েছি। আর তারপর ছিল কার্টুন সাইজ করার পালা, মাপ করে কার্টুন কেটে কার্টুন নিজের মতো করে নিয়েছি। হাতির মাথাটা এমনি করে শুকিয়ে নিয়েছি ভালো করে রং করে, আর এখানে অস্ত্র শস্ত্র চক্র আর সিংহর মাথা একটা ছোট্ট ক্রাউন অ্যাড করে নিয়েছি। তো 18ই মে, এখানে বোধহয় টাইমটা দেখা যাচ্ছে না, 10:56, আর আমার কিন্তু পুরো প্রতিমা কমপ্লিট। এবার তো তোমরা কমেন্টে জানাবে এই জগদ্ধাত্রী প্রতিমা কেমন লাগলো। আর সত্যি বলছি, এরকম জগদ্ধাত্রী প্রতিমা আগেও অনেকগুলো করেছি, এটা আরেকটা কপি আর কি। এরপরেও রণজয়দার সেম একটা জগদ্ধাত্রী প্রতিমা আছে, ওটাও অর্ধেক কাজ করা আছে, ওটাও কমপ্লিট করার ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। হয়তো কাপড়ের কালারটা ওই প্রতিমার আলাদা করব এগুলোর থেকে। ততক্ষণের জন্য চ্যানেলে যুক্ত থাকো, আবার নতুন কাজ করছি যখন, তখন নিশ্চয়ই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে। আপাতত আজকের ভিডিও এইটুকুই। আর আমার লোকেশান হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ। এই প্রতিমার দাম পড়ছে 5,500 টাকা। প্যাক করে নিয়েছি বাঁকুড়া দিয়ে আসার জন্য। আর এই প্রতিমার হাইট ছিল মোটামুটি, মুকুটটা নিয়ে হয়তো 14 থেকে 15 ইঞ্চি। সৌরভদার প্রতিমা, এমনি করে প্যাক করে নিয়েছি আর বাসেও তুলে দিয়ে এসেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।